আমি পানির মধ্যে পোকা বিনবিন করতেছে, সেই পোকার পানিও আমাকে খাওয়ানো হয়েছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি সেই দৃষ্টান্ত, আমি সেই বেঁচে থাকার প্রেরণা এস এম পলাশ। আসুন, এত প্রতিকূল অবস্থার মধ্যে থেকে যদি বাংলাদেশে কোনো ব্যক্তি, আমি যতগুলো শাখায় কাজ করেছি এবং আমার যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, এরকম যদি কোনো ব্যক্তি থাকে, চ্যালেঞ্জ আমার সাথে নিয়ে আসেন। জীবন মানে দুর্বার গতিতে ছুটে চলা। পলাশ টিভি, জীবনে আশার আলো। আমি রণাঙ্গনের সেই যোদ্ধা, আমি সেই সৈনিক যে বুকের পাঁজরে তীরের আঘাত নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যায়। আমি সেই আহত পাখি যার ডানা ভেঙে গেলেও সে নিজের খাবার আহার তৈরির জন্য পথে পথে খাবার সংগ্রহ করে থাকে, নিজের শরীরের শক্তি দিয়ে, সর্বশেষ শক্তি দিয়ে। আপনারা জানেন যে আমি কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক আহত হই। পৃথিবীতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার মতো এত প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে আমার এই অবস্থান তৈরি করেছে এমন একটা মানুষ আপনারা দাঁড় করান আমার সামনে। যদি থাকে তাহলে নিয়ে আসেন। আমি শুধুমাত্র 2014 সাল থেকে বলি আজকে 26 সাল পর্যন্ত যতগুলো প্রতিকূল অবস্থা এসেছে, সেই প্রতিকূল অবস্থা কাটিয়ে আমি আজকে এখন আপনাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি। প্রথমত 2012 সালে তো আমার লিভার সমস্যা হয়। আমি বাংলাদেশের সেই গ্রামের ওজা বৈদ্য থেকে শুরু করে এমনকি ঝাড়ু দিয়ে যে ওই যে জিন ছাড়া সেটাও আমি করিয়েছি। এগুলো আমি বিশ্বাসী না। আমি পানির মধ্যে পোকা বিনবিন করতেছে, সেই পোকার পানিও আমাকে খাওয়ানো হয়েছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা আমি বিশ্বাসী না। এটা করেছে আমার মা-বাবা। আমি করেছি কেন জানেন? এটা না করলে আমার মা, আমি যদি মারা যেতাম কষ্ট পেত যে ওরে ওই ফকির দেখাইছি, যদি ওইটা খাইতো সে ভালো হতো। শুধু আমার মায়ের বিশ্বাসে খেয়েছি, কিন্তু ওই পচা পানি আমার দ্বারা সম্ভব ছিল না। আমি সেটাও খেয়েছি। তারপরে বরিশাল থেকে শুরু করে ঢাকার সর্বোচ্চ এই যে লিভারের ডাক্তার অধ্যাপক মবিন খান, তার কাছে পর্যন্ত গিয়েছি। তিনি আমার সকল পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন একটা কিরমির ট্যাবলেট 2টা আর কিছু গ্যাস্ট্রিকের ঔষধ দিয়েছেন, বলেছেন বাড়ি গিয়ে আল্লাহ বিল্লাহ করেন। তার মানে আমি শেষ। আমার এই দেহের, আমার এই জীর্ণ দেহের ওজন হয়েছিল মাত্র 38 কেজি। আমি শুকিয়ে একটা মানে কাক পাখির মতো হয়ে গিয়েছিলাম। এখনো শুকনা, কিন্তু 38 কেজি ওজন যদি একটা পুরুষের থাকে তাহলে মনে করুন কেমন। গেল সে ধাক্কা আমি কাটিয়ে উঠেছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। আমি বোয়ালিয়া বাজারে এরপরে কম্পিউটার ট্রেনিং সেন্টার করেছি, ডিজিটাল স্টুডিও করেছি, বইয়ের লাইব্রেরি করেছি এবং একটি পোশাকের দোকান করেছি। দুর্ভাগ্যক্রমে সেটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। সব শেষ। আমি আবার শূন্য থেকে শুরু করেছি। আমি আবার মাঠে নেমেছি জীবনযুদ্ধে। তারপরে তিল তিল করে মোটামুটি 2017 সালে আমার স্ত্রীর গর্ভে 2টি সন্তান আসে, যমজ সন্তান। সেই সন্তান নিয়ে আমি 1 মাস 18 দিন বরিশাল শেরেবাংলা, বরিশাল বেলভিউ এবং ঢাকা সেই শিশু হাসপাতালে আইসিইউতে কাটিয়েছি, যেখানে আমি 12 লাখ টাকা ব্যয় করেছি। তারপরে একটা শিশু আমার মারা যায়। সেই শোক বুকে নিয়ে, সেই কষ্ট বুকে নিয়ে বাড়িতে ফিরি। তার 5 দিন পর যে সন্তানটি বেঁচে আছে তার এখানে একটি জটিল অপারেশন হয়। সেই অপারেশনের কথা যখন ডাক্তার বলেছিল, আমি বরিশাল যাওয়ার জন্য 200 টাকা আমার পকেটে ছিল না। এই বাকেরগঞ্জ পৌরসভার আলামিন ভাইকে ফোন দিয়ে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, আলামিন ভাই আমার সন্তানটিকে বাঁচান। আমার এই সন্তানটি মারা গেলে আমার আর কিছু থাকবে না। আলামিন ভাই আমাকে 2000 টাকা দিয়েছিল। আমি দ্রুত সেই 2000 টাকা নিয়ে বরিশাল গিয়ে আমার সন্তানকে আবার 45,000 টাকা দিয়ে অপারেশন করে নিয়ে আসি। তার পরবর্তী 5 বছর এই সন্তান নিয়ে আমার প্রতিদিন, এমন কোনো দিন নেই যে রাত নেই, বাকেরগঞ্জ এই সরকারি হসপিটাল, এই বরিশাল শেরেবাংলায় দৌড়াতে হয়েছে। এখনো আমার সন্তানটি স্পর্শকাতর অবস্থায় আছে। যাই হোক, এই ঝুঁকি কাটিয়ে ওঠার পরে করোনার ঠিক আগ মুহূর্তে এই সমস্ত মানসিক চাপ, এই সমস্ত কারণে আমার এই মাথায় সমস্যা হয়ে যায়। আমার এমন অবস্থা হয় যে আমি পড়ে যাব, মরে যাব। আমি স্থানীয় ডাক্তার থেকে শুরু করে বরিশাল 2 জন নিউরোলজিস্ট বিশেষজ্ঞ, সর্বশেষ ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে গিয়ে আমি 5 দিন চিকিৎসা করাই। সেখানেও প্রায় 2 লক্ষ টাকার উপরে চিকিৎসা ব্যয় হয়। তারপরে আসে করোনা। এই করোনাকালীন সময় আমি রূপসী টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম আইপি লাইভ চালাতে গিয়ে 15 লক্ষ টাকা ইনভেস্ট করে সব টাকার মালামাল এখন আমার বাসায় কারি দিয়ে পড়ে আছে। সেখানেও আমি অর্থনৈতিকভাবে ধরা খাই। যখন আমি সবকিছু গুছিয়ে নেই, তখন আমার সবকিছু স্থবির হয়ে যায় সারা দেশে। আমার বিজনেস থেমে যায়। আমি আবার ঘুরে দাঁড়িয়েছি।
আমার সব শেষ, শূন্য হয়ে গেছে। আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। এরপরে 24 সালে আমার এই ডান পায়ের একটি রক্তনালী বা শিরা বা উপশিরা এটি ব্লক হয়ে যায়। চিকিৎসকের কাছে যাওয়ার পরে চিকিৎসক বলেছিল, আপনার পাটি কেটে ফেলা লাগতে পারে, আপনার পায়ে গ্যাংরি হবে। আমি মহান আল্লাহর উপর ভরসা করেছি, কেঁদে কেঁদে বলেছি যে আল্লাহ আমাকে এত বড় বিপদ তুমি দিও না। সে 2 বছর, আজকে 2 বছর তো 6 মাসের মতো চিকিৎসা করানোর পরে আমি পাটা মোটামুটি সুস্থ হয়ে উঠি। তারপর কাজকর্ম যখন আমি শুরু করি, ঠিক সেই মুহূর্তে মোটামুটি আয় ইনকাম শুরু করি এবং স্কুলের কিছু ওয়েবসাইটের কাজ শুরু করি। সেই মুহূর্তে কোনো এক শান্ত বিকেলে আমি এই বরিশাল পটুয়াখালী মহাসড়ক থেকে বোয়ালিয়ার উদ্দেশ্যে আমার স্কুটি চালিয়ে যাচ্ছিলাম। স্কুটির গতি ছিল মাত্র 20 কিলোমিটার। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি এসে আমার গায়ের উপরে পড়ে। মর্মান্তিক দুর্ঘটনায় আহত হই। সবাই বলেছিল আমাকে যখন বরিশাল নিয়ে গেছে যে পলাশ মনে হয় আর বাঁচবে না। কিন্তু এ যাত্রাও আমি বেঁচে এসেছি। আমার এই ডান হাতটি ভেঙে গেছে, আমার বাম পা এটা ডিসপ্লেস হয়ে গেছিল। আমি দীর্ঘ 3 মাস বিছানায় কাতরিয়েছি। আমি সেই দৃষ্টান্ত, আমি সেই বেঁচে থাকার প্রেরণা এস এম পলাশ। আসুন, এত প্রতিকূল অবস্থার মধ্য থেকে যদি বাংলাদেশে কোনো ব্যক্তি, আমি যতগুলো শাখায় কাজ করেছি এবং আমার যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, এরকম যদি কোনো ব্যক্তি থাকে, চ্যালেঞ্জ আমার সাথে নিয়ে আসেন। বাংলাদেশ তো দূরের কথা, সমগ্র পৃথিবীতেও পাবেন না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এটা আমার আত্মঅহংকার না, এটা অভিমান এবং ক্ষোভের স্থান।